লিখেছেন ফাইবারে আমাদের অনেক ফ্রিল্যান্সার ভাই কাজ করেন, কিন্তু এটি একটি ইসরায়েলি প্রতিষ্ঠান। এখন এটাতে কাজ করা যাবে কিনা? এখানে কাজ করে যদি তাদেরকে আমরা কোনো সুফল বই দেই অথবা তাদের প্ল্যাটফর্মটাকে আমরা কোনোভাবে রিচ করি, তাহলে সেটা আমাদের করা উচিত হবে না। আর যদি ব্যাপারটা সেরকম না হয়, বরং সেখান থেকে আপনি সুফল তুলে আনছেন, তাহলে সেটা তো জায়েজ হতে পারে, কিন্তু নৈতিকভাবে তাদের প্রতি আমাদের ঘৃণা প্রকাশের অংশ হিসাবে এটা চেঞ্জ করে অন্য কোনো প্ল্যাটফর্মের দিকে আমাদের যাওয়ার চেষ্টা করা উচিত। এরপর মীরা ইসলাম মিহা আপনি লিখেছেন, ছেলে ফ্রেন্ড এর সাথে SMS এ কথা বললে কি গুনাহ হবে? খুব প্রয়োজনীয় কথা থাকলে সেটা আলাপ করতে পারেন, কিন্তু বেপ্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথা বললে সেখান থেকে ফিতনা দ্বারা মুক্ত হবে, সেজন্য সেটা না যায় হবে। মুসলিম আমার পরিচয় আরিফ আপনি লিখেছেন, আমি বিয়ে করতে চাইছি কিন্তু আমার কাছে দেনমোহর দেওয়ার মতো তেমন টাকা নেই, অবস্থায় কি করব? দেনমোহর ছাড়া বিয়ে করা যাবে কিনা? দেনমোহর ছাড়া বিয়ে যদি করেন তো বিয়ে তো হয়ে যাবে, কিন্তু দেনমোহর আপনার ধার্য হবে। আপনার যে মেয়েকে বিয়ে করেছে সে মেয়ের সামাজিকভাবে যে ধরনের মোহর হয়ে থাকে এটা অটোমেটিক ধার্য হবে এবং সেটা আপনাকে কিন্তু দিতে হবে। আপনার ভরণ পোষণ এবং স্ত্রীর ভরণ পোষণ এবং মোহরের টাকা না থাকলে আপনার জন্য বিয়ে করা আবশ্যক নয়। এবং যদি আপনি মনে করেন যে না, চরিত্র হেফাজত করার জন্য বিয়ে করার ছাড়া কোনো গত্যন্তর নেই, তাহলে বিয়ে করেন, কিন্তু মোহর ধার্য করেন সহনীয় পর্যায়ে এবং সেটা বাকিতে রাখার সুযোগ আছে, পরবর্তীতে আপনি পরিশোধ করবেন।